ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখে বুঝতেই পারছো যে কোথাও ঘুরতে যাব, তো কোথায় যাব সেসবটুকু কিন্তু তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখে কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর গুনগুন, আমি আর মা আর শাশুড়ি মা একসাথেই বেরোবো। আর বোন কিন্তু আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর গুনগুনকে কেমন লাগছে ড্রেসটা পরে অবশ্যই জানিও। তো এখানে কোথায় যাচ্ছি সেটাও কিন্তু তোমাদেরকে একটু পরেই দেখিয়ে দিব। তো এই দেখতে পাচ্ছ শ্রী শ্রী দেবী চৌধুরানী মন্দির এটা। তো এই মন্দিরে কিন্তু আমি কোনো দিনই আসিনি, এইবার প্রথম আসলাম। মানে না, বাড়ির কাছে মন্দির থাকতেও কিন্তু আমার মন্দিরেই দর্শন হয়নি। বিয়ের পরে আমি কোনো দিনই আসিনি, এই জীবনেই মনে হয় এত বছর পরে এই প্রথমবার মানে মা বোনদের সাথেই মানে এই মন্দিরটিতে দর্শন করতে আসলাম। তাই ভাবছি যে এত বিয়ের পরে এত কাছে ছিলাম, তাও কিন্তু এই মন্দিরে আমি কোনো দিনই আসতে পারিনি। আর আজকে এসে না ভীষণ ভালো লাগছে, আসলে পরিবেশটা খুবই সুন্দর। আর দেখতেই পাচ্ছ জায়গাটা কিন্তু খুবই সুন্দর, বেশ ফাঁকা ফাঁকা এরিয়া, একদম বেশ জঙ্গল জঙ্গল ভাব। মানে যেমন জায়গা থাকতো আর কি দেবী চৌধুরানী, মানে সেরকমই কিন্তু পরিবেশটা রয়েছে এখানে। আর এখন তাও অনেকটাই কিন্তু তোমার যে কে জনবসতি হয়েছে, তাই জন্য কিন্তু সেরকম ফাঁকা পরিবেশটা না। আগে কিন্তু অনেকটাই কিন্তু ফাঁকা ছিল, মানে অনেকের মুখে শুনেছি এই মন্দিরটা কিন্তু আগে প্রচুর ফাঁকা ছিল আর কি। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো এখানে কিন্তু আমরা একটু পরে ওই যে মন্দির যেখানে দেখতে পাচ্ছ মন্দিরটাতেও যাব, তো সেই সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। আর এখানে শুধু আমরা আসিনি, দেখতে পাচ্ছ আমাদের পেছনে কিন্তু অনেকজনই এসেছে এখানে। এখানে কিন্তু শাশুড়ি মা, আমি আর মা মানে গুনগুনকে নিয়ে আসছি, আর পেছনে কিন্তু অনেক লোকই আছে। তো এই দেখতেই পাচ্ছ মন্দিরটা কিন্তু এখন বন্ধ। তো আমরা তো ভাবছিলাম মন্দিরের ভেতরেও ঢুকবো, তো মন্দির খুলবে কিন্তু কিছুক্ষণ পরে খুলবে। তো ভাবলাম যে যখন মন্দির খুলতে দেরি আছে তখন চারপাশটা ঘুরে দেখি। তো আমরা কিন্তু ওই দিকটা চলে যাচ্ছি। ওইদিকে যে দরজাটা বন্ধ দেখতে পাচ্ছ, ওই ভেতরে যে কী আছে সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না, যেহেতু দরজাটা বন্ধ, গেটটা আর কি। তাই আমি নিজেও জানি না যে ভেতরে কী আছে। আর যেহেতু এখানে আমি প্রথমবার এসেছি, তাই আমি বলতেও পারবো না যে মন্দিরের ভেতরে কী কী আছে আর কি। তো মন্দিরটাতে আবার তোমাদেরকে চারপাশটা আবার দেখিয়ে দিলাম ভালো করে। আর এখানে তো গেটটা বন্ধই আছে, যখন খুলবে তখন কিন্তু তোমাদেরকে দেখাবো। আর বোন অনেক চেষ্টা করেছিল মানে ভেতরে মানে একটু ভিডিও করার। তো তোমাদেরকে দেখো এই যে মায়ের যে দর্শন করতে পারছো, এই যে মায়ের মূর্তিটাই কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, কিন্তু হাতটাকে ভিতরে ঢুকিয়ে ভিডিওটা করেছিল। তো যখন পুরোপুরি মন্দিরের ভেতরে প্রবেশ করব তখন কিন্তু সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো তোমাদেরকে তো চারপাশটা দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু সবাই ওয়েট করছিল মানে গেটটা কখন খুলবে মন্দিরের, তো তার জন্য কিন্তু এখানে দাঁড়ানো ছিল সবাই। তো এই ধারটাতে চলে এসেছি, এখানে কিন্তু গুনগুন প্রণাম করছে, তাই দেখে আমাকে মা বলে ডাকছে যে এখানে এসে তুমিও প্রণাম করো। তাই কিন্তু আমিও এখানে প্রণাম করছি। আর ওই দিকটা দেখো, ওই দিকটাও তোমাদেরকে চলো দেখাই। আর গুনগুন কিন্তু এরকম ফাঁকা ফাঁকা জায়গা কিন্তু ভীষণ ভালোবাসে। আর সত্যিকার বলতে বাচ্চাদের তো এরকমই পরিবেশ পছন্দ করে, একটু ফাঁকা ফাঁকা পরিবেশ, যাতে মানে খেলাধুলা করতে সুবিধা হয় ওদের আর কি। তো সেই জন্য কিন্তু এই জায়গাটা গুনগুনের খুব পছন্দ হয়েছে। তো ওই দিকটা যাচ্ছিলাম আর কি। তো ওই দিকটায় কিন্তু আগে শুনেছিলাম এখানে একটা নদী ছিল, তো নদীটা কিন্তু এখন দেখাই যাচ্ছে না আর কি, মানে পুরো জঙ্গলে ঢাকা। মানে আমার শাশুড়ি মারা যখন প্রথম এসেছিলো তো উনি বলেছে যেখানটা খুব সুন্দর একটা নদী ছিল, মানে নদীটা দেখা যেত। আর এখন দেখতে পাচ্ছ পুরো জঙ্গল দিয়ে ঢাকা, মানে কোনো জায়গায় নদী দেখা যাচ্ছে না। মানে এখন একদমই মানে কেমন অবস্থা হয়ে গেছে। আর এখানে কিন্তু অনেক ফুল গাছও ছিল আগে, কিন্তু এখন কিন্তু বলতে গেলে সেরকম কিন্তু কোনো ফুল গাছই নেই। তো যাই হোক, যেহেতু এসেছি, কিন্তু আমাদের তো যেহেতু প্রথমবার এসেছি, তো আমাদের এই জায়গাটাই বেশি পছন্দ হচ্ছে। আর এরকম জঙ্গল জঙ্গল এরিয়া কিন্তু অনেকেই পছন্দ করো তোমরা, তো বেশ ভালোই লাগছে। আর দেখো মন্দিরের গেটটা কিন্তু খোলার পরে তোমাদেরকে বলেছিলাম যে ঠাকুরের দর্শনটা তোমাদেরকে সামনে থেকে করাবো। আর দেখো তোমাদেরকে কিন্তু ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ মায়ের মুখটা কিন্তু খুবই জাগ্রত মনে হচ্ছে। আর পাশে ছিল এখানে আতা গাছটা, দেখতেই পাচ্ছ। তো আতাগুলো দেখে না বেশ ভালো লাগছিল, তো মনে হচ্ছিল যে পারি আতাগুলো, কিন্তু পাড়ার তো সেরকম লোক পায়নি, তো একটা কিন্তু
একটা ভাই যাচ্ছিলো রাস্তা দিয়ে, তো ওকে বললাম যে তুমি একটু আমাদেরকে আতা পেড়ে দাও, আমার মেয়েটা চাইছে আর কি। তো তার জন্যই কিন্তু এই গুনগুনের জন্যই কিন্তু আতাগুলো পাড়া হচ্ছে। তো আতা কিন্তু খুবই সুন্দর ছিল, পুরা সুন্দর, বেশ বড় বড় আতাগুলো বেশ। তো যাই হোক, ছেলেটাকে বলা হলো ভাইটাকে, তো ওই কিন্তু গাছে উঠছে। তো গাছে উঠেই কিন্তু আতাগুলো পাড়া হয়। তো এখানে কিন্তু গাছ বলতে শুধু এই আতা গাছটা দেখতে পাচ্ছি, আর কিন্তু কোনো ফলের গাছ নেই এখানে। তো আতাগুলো তোমাদেরকে কিন্তু দেখাবো, দেখতে বুঝতে পারবে যে আতাগুলোর সাইজটা কত বড় হতে পারে। আর আরও ওপরে কিন্তু আরও অনেক বড় বড় আতাগুলো ছিল, কিন্তু সেগুলো কিন্তু অনেকটা উঁচু ছিল, তাই পারতে পারেনি আর কি, কেন অনেক উঁচুতে উঠতে হতো। তো যেটুকু সামনে সামনে ছিল আর কি, সেই সবটুকুই কিন্তু পেরেছে। কয়েকটা নিয়েছি, সব তো আর পারা যায় না, তাই কয়েকটা নিয়েছে। আর দেখতে পাচ্ছ ছেলেটা কিন্তু কত উপরে উঠছে গাছের উপরে। তো আমাদেরও কিন্তু গাছে উঠতে অনেকেই পারে, মেয়েরাও অনেকে গাছে উঠতে পারে, কিন্তু আমরা তো পারি না, তাই জন্য কিন্তু আমরা রিস্ক নিয়ে নিই গাছে ওঠার। তো চলো তোমাদেরকে আতাগুলো দেখাই পাড়ার পরে কেমন লাগছে দেখতে। তো একটু পরেই কিন্তু তোমাদেরকে দেখাবো। আর দেখো, একটা বলতে বলতে কিন্তু পেড়ে নিচে ফেলেও দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। এদিকে দেখো, আমিও কুড়াতে আরম্ভ করে দিয়েছি, আর গুনগুনও দেখো আমার সাথে সাথে আতা কুড়োচ্ছে। আর দেখতে পাচ্ছ আতাগুলোর সাইজটা কিন্তু বেশ বড় বড়, মানে এখানে তোমরা বুঝতে পারছো না, হাতে নিলে বুঝতে পারতে যে আতার সাইজটা কত বড় হতে পারে। কতগুলো আতা পারলাম। এই দেখো আতাগুলো সাইজ দেখো ভীষণই সুন্দর, কিন্তু এখনো সেভাবে পাকেনি, এখনো কিন্তু হলুদ হলুদ হয়ে আছে, মানে তালের মধ্যে রেখে দিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু পেকে যাবে। এই আতাগুলো নিয়ে যাবো, যদি পাকে তাহলে খাবো, যদি না পাকে কিছু করার নেই। তো দেবী চৌধুরানী মন্দির কিন্তু ঘুরে নিয়েছি, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এখানে গুনগুনকে দেখাচ্ছিলাম, এখানে কিন্তু একটা শিব মন্দিরও রয়েছে, মানে এই ভেতরেই আর কি। তো শিবলিঙ্গটাই গুনগুনকে দেখাচ্ছিলাম। তো আমরা কিন্তু এরপরেও কিন্তু আর এক জায়গায় গিয়েছি ঘুরতে, একই দিনে কিন্তু আর এক জায়গায় গিয়েছিলাম। তো সেই ভিডিও কিন্তু এই ভিডিওর সাথে অ্যাটাচ করিনি, কেন ভেবেছিলাম যে একসাথে তোমাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো। তাই নেক্সট পার্টের জন্য তোমরা কিছুটা অপেক্ষা করে থাকো। তো কোথায় গিয়েছিলাম ওই দিনই কোথায় গিয়েছি ঘুরতে, সে সবটুকু কিন্তু তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো সেটা তোমাদেরকে এখনই বলছি না আর কি, যে কোথায় গিয়েছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওর সাথে জুড়ে থেকো, দেখবে তোমাদের ভালো লাগবে। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে আমি আমার চ্যানেলটিকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। তো জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবে। চলো টাটা, বাই বাই।